আজকে শ্রী রামচরিত পাঠ হবে। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পাদ কমলাং শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রী রূপং রাগ্রদাতাং সাগণ রঘুনাথং নিতং তং সাদিবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবং বন্দে শ্রী রাধা কৃষ্ণ পাদং সগণ বিশাখান্বিতাংশ্চ হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পাতে গোপেশা গোপিকা কান্তু রাধা কান্ত নমস্তুতে পঞ্চতত্ত্বাত্মাকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্ত অবতরং ভক্তাখ্যং নমামি ভক্ত রক্তিকং বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবর্ষ কৃষ্ণ ভক্তি প্রদু দেবী সত্য ভক্তহি নমো নমঃ বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয়ে বাচং পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। দশরথ ছিলেন সূর্য বংশের রাজা, নিঃসন্তান। দশরথের কোন সন্তান হয় না। তাই গুরুদেব বশিষ্ঠ দেবকে জানাইলেন, হে গুরুদেব, আমার অন্তিমের সঙ্গে সঙ্গে কি এই সূর্য বংশে অযোধ্যাবতী দশরথের কি সূর্য অস্তমিত হয়ে যাবে? তাই গুরুদেব বললেন, কেন দশরথ একথা বলছো? তা গুরুদেব, আমার আজ পর্যন্ত সন্তান হলো না, এই যে রাজ্য কে রক্ষণাবেক্ষণ করবে, আর আমার বংশই বা কে রক্ষা করবে? তাই বশিষ্ঠ মুনি বললেন, রামচন্দ্র এই বশিষ্ঠ মুনি বললেন, তুমি যজ্ঞ করো। স্ত্রীগণও আছেন, তাহলে যজ্ঞ করতে হবে, আপনি তাহলে যজ্ঞ করে দেন। না, এই যজ্ঞ আমি করতে পারবো না, এই যজ্ঞ করবার অধিকারী ঋষি সিংহ মুনি, তাকে দিয়ে যজ্ঞ করতে হবে। তাহলে ঋষি সিংহ মুনিকে আনবার জন্য ওনার সহধর্মীরা বলছেন, চারজন সহধর্মী, কৌশল্য, বাবা বাবা, চারজন সহধর্মী ওনার, বড় রানী কৌশল্য, মেজ রানী কৈকেয়ী, চারজন ভুল বলেছি বাবা, তিনজন রানী, বড় রানী কৌশল্য, মেজ রানী কৈকেয়ী এবং ছোট রানী সুমিত্রা, এই তিন স্ত্রী ওনার। কোন স্ত্রীতে কোনো সন্তান হয় না, তাই মনের দুঃখে এই যজ্ঞের আয়োজন। ঋষি সিংহ মুনিকে আনবার জন্য হয় হস্তি লোক লস্কর সৈন্য সামন্ত নিয়ে সেখানে যাওয়ার জন্য ওনার সহধর্মীরা বললেন, তাহলে মন্ত্রীকে আজ্ঞা করা হোক রাজার সঙ্গে যাওয়ার জন্য। গুরুদেব বললেন, না, ওসবের দরকার নাই, এখানে যেতে হবে, মহারাজকে একা একাই যেতে হবে, খালি পায়ে। এ তো ভিক্ষা করতে যাচ্ছ, এ তো সেখানে তোমার বীরত্ব দেখাতে যাচ্ছ না।
রাজা বললেন, আমি তাই করব। আমার যজ্ঞ করবার জন্য আমি ঋষিশৃঙ্গ মুনির ওখানে আমি যাব, আমি খালি পায়ে যাব, আমি রাজবেশে যাব না, আমি খালি পায়ে সাধারণ মানুষের বেশে যাব, গিয়ে আমি তাকে নিয়ে আসবো। সেখানে গিয়ে ঋষিশৃঙ্গ মুনিকে প্রণাম করেছেন, তার চরণ ধরে টিপেছেন, চরণ সেবা করেছেন, তার সঙ্গে সকাতরে তাকে নিবেদন করেছেন। ওনার সঙ্গে ঋষিশৃঙ্গ মুনি এসে যজ্ঞ শুরু করে দিলেন। সেই যজ্ঞ, তখনকার যজ্ঞ তো ছিল হোম যজ্ঞ করতে হতো। সেই যজ্ঞে হোমের থেকে চরু উঠেছে, সেই চরু নিয়ে ঋষিশৃঙ্গ মুনি দহরথের হাতে দিয়েছেন, রানীদের খাইয়ে দাও, দিলে সন্তান হবে। সেই চরু নিয়ে দহরথের হাতে দিলেন। দহরথ নিয়ে কৌশল্য বড় রানী, মেজে রানী কৈকেয়ীর হাতে দিলেন ভাগ করে। ছোট রানী ছিল না, তো সব ভাগ যোগ করে দুইজনেরই দিলেন। এর ভিতরে দৌড়ে এসে ছুটে এসে সুমিত্রা বলছে, দিদি দিদি আমাকেও একটু দাও, আমি কি নিঃসন্তান থাকবো? তাই উনিও এসে হাত পাতাইলে তখন ওই দিদি বর দিয়ে দিলেন ভাগ করে ওনাকে খানি। বললেন, দিদি তোমার এই চরুর অংশে আমার গর্ভে যে পুত্র হবে, সে তোমার পুত্রের অনুগত হয়ে থাকবে। আর মেজে রানী কৈকেয়ী ভাগ করে দিয়েছিলেন, তাতে বললেন, মেজদি আপনার সেই চরুর অংশে আমার গর্ভে যে পুত্র হবে, সে আপনার পুত্রের অনুগত হবে। তাই বড় রানীর অংশে যে পুত্র হয়েছিল ওনার গর্ভে, ওনার দুই পুত্র, সে হয়েছিল ভরত, এই না লক্ষণ। ছোট রানীর গর্ভে ছিলেন লক্ষণ আর শত্রুঘ্ন। এই লক্ষণ হয়েছিলেন শ্রী রামের, অর্থাৎ বড় মার রামের অনুগত। আর শত্রুঘ্ন হয়েছিলেন কৈকেয়ীর গর্ভের পুত্র ভরত, তার অনুগত। এই চার ভাই একই প্রাণ, যেন চারটা মাথা, যেন চারটা মাথা, যেন গোড়া একটা। আর মূলত ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে অযোধ্যা নগরে আবির্ভাব হয়েছিলেন একই ভগবান চার অংশে, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। এই চার অংশে ভাগ হয়ে অযোধ্যা নগরে আবির্ভাব হয়েছিলেন। এই চার ভাই আবির্ভাব হয়ে ওখানে একই দিনে ওনারা 10 মাস 10 দিন পরে একই দিনে চার ভাই পরপর প্রসাব হয়েছিলেন। চার ভাই, বড় রামচন্দ্র, মেজে ভরত, তারপরে লক্ষণ, তারপরে শত্রুঘ্ন। এই চার ভাই একই প্রাণ, মহা আনন্দ দহরথে। এরা যখন হলো তখন গৃহে বহুত আনন্দের উৎসব হয়েছিল। নর্তকীরা এসেছিল এবং যারা গান পরিবেশন করবে সেসব নর্তকীরা গান করেছিল। কত নর্তকীরা, কত ছেলেরা, কত গন্ধর্বেরা সেখানে বহু আনন্দ উৎসব করেছিল। আর রাজা অফুরান্ত দান করেছিলেন, অফুরান্ত দান। মণি, মুক্তা, রজত, কাঞ্চন, হয় হস্তি, যে যা চাচ্ছে মনের আনন্দে, আজ পুত্র হয়েছে সেই আনন্দে বহু দান করেছিলেন।
দিনে দিনে রামচন্দ্র এবং অন্য ভাইয়েরা বেশ একটু শাকনা হয়েছেন। ওদিকে বনের ভিতরে মুনিগণ যজ্ঞ করতে পারছেন না। অসুরের অত্যাচার উৎপাত এত বেড়ে চলেছে যে যজ্ঞ করতে গেলেই অমেধ্য মাংস, রক্ত, মূত্র এইসব দিয়ে যজ্ঞ নষ্ট করে দিচ্ছে। তাই না দেখে বিশ্বামিত্র মুনি এবং তার পুত্রগণ, বিশ্বামিত্র মুনি এবং তার শিষ্যগণ বললেন, গুরুদেব এখন উপায় কি? ওই যজ্ঞ করছেন, দেখা যাচ্ছে সেই যজ্ঞের উপরে এসে হা 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 করে হাসছে, আর ওইখানে মাংস ফেলে দিচ্ছে, হাড় ফেলে দিচ্ছে, রক্ত ঢেলে দিচ্ছে ওই যজ্ঞ কুণ্ডের উপরে, হোমের উপরে। সব তাকিয়ে দেখছে, নিভে গেল, সব নিভে গেল। ওরা এরকম বাতাসের উপর দিয়ে আসে, এরকম জলের উপর দিয়ে সাঁতার দেওয়ার মতো সাঁতার দিতে দিতে হুম হুম করে চলে আসে। অসুর তো, অসুর দানব, এরা দেব দেবতার উপাসনা করে মায়াবী শক্তি অর্জন করেছে। এরা ভগবানের সঙ্গে কোনো সংস্রব নেই, এইসব বুজুর্গি করে বেড়ায়। এসে ওই করে যজ্ঞ নষ্ট করে গেল। এবার যজ্ঞ টজ্ঞ ছেড়ে দিয়ে মুনিরা ঋষিরা সব চলে গেল। গুরুদেব বসেছেন, বিশ্বামিত্র মুনি, শিষ্যেরা সমাগত ওখানে। শিষ্যেরা বলছেন, গুরুদেব এই যে যজ্ঞ নষ্ট করছে, তা আপনি এর কোনো ব্যবস্থা আপনি করলেন না। ওদের তো ভরসা করে দিলেও দিতে পারতেন, দিলেন না। আমাদের যজ্ঞ তাহলে কি এরকম করেই নষ্ট করে দিবে? আপনি এদের কোনো শাসন করলেন না। আমি পারি না শাসন করতে, সম্ভব না। ওদেরকে যদি আমি শাসন করতে যাই তো ক্রোধের উদয় করতে হবে, তাতে মনের শুদ্ধতা নষ্ট হয়ে যাবে। তাই আমার পক্ষে সম্ভব নয়। তবে আমি আজই ওর ব্যবস্থা করছি, দেখি মহারাজকে বলে। রাজ্যের রাজা মহারাজ রামের বাবা দশরথ, তাকে বলে আমি এর ব্যবস্থা করছি। উনি তখন দশরথের কাছে চলে গেলেন। ওখানে বিশ্বামিত্র গেলেন, কিন্তু বশিষ্ঠ দেব ওনার গুরুদেব, তিনিও ছিলেন। রামেরও গুরুদেব বশিষ্ঠ, ওনাদের বংশের গুরু বশিষ্ঠ। কিন্তু এ মুনি বিশ্বামিত্র মুনি ওনার গুরুদেব নহেন, তবু পরবর্তীতে রামচন্দ্র ওনাকে গুরু বলেই সম্বোধন করতেন, শিক্ষা গুরু বলে এইরকম সম্বোধন করতেন। সে কথা উনি বিশ্বামিত্র মুনি যখন ওনার আশ্রমে গেলেন, তখন দশরথ মুনিবার সকলেই অগ্রসর হয়ে তাকে অভ্যর্থনা জানিয়ে তাকে সম্মানে বসিয়ে তার চরণ ধৌত করে বাতাস করে শান্তি দূরীভূত করে বসাইলেন। দশরথ করজোড়ে, হে মুনিবার, বিশ্বামিত্র মুনিকে বলছেন, আজ আমার কত শুভ সময়, কত শুভ দিন, যে আপনার মতন বিভূতির চরণ আজ আমার শ্রী আঙ্গিনায় পৌঁছিয়ে আমার এই আঙ্গিনা পবিত্র হয়ে গেছে। আমি বড় আনন্দ পেয়েছি। আপনি আজ্ঞা করুন, আমি আমার রামের জন্য, আমার যে মহা আনন্দ, মহা শান্তি। সব ছেলের ভিতরে রামকেই বেশি ভালোবাসেন। রাম 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 ছাড়া কথা নেই। কিন্তু বড় স্ত্রীকে অর্থাৎ কৌশল্যকে খুব ভালোবাসতেন না, ভালোবাসতেন মেজরানি কৈকেয়ীকেই বেশি। কিন্তু রাম বড় রানীর পুত্র হলেও ওনাকে অত্যন্ত ভালো, উনি জীবনের জীবন। তাই রাম রাম
বলছেন, আজ্ঞা করুন, আপনার কি চাই? রজত কাঞ্চন মণি মুক্তা হীরা জহর, আপনি যা ইচ্ছা সম্পদ সম্পত্তি আপনি বলুন। না মহারাজ, ও সমস্ত আমার কিছু প্রয়োজন নাই। আপনি যখন দিতেই চেয়েছেন তখন আমিও সেই আশায় এসেছি। বলুন। চলো, আমি যজ্ঞ করতে গিয়ে বনের ভিতরে যজ্ঞ করতে পারছি না, সেই যজ্ঞ নষ্ট করে দিচ্ছে অসুররা এসে। কে সে? তাই তখন বলছেন সুবাহু আর মারিস, এই সুবাহু আর মারিস, তারকার পুত্র মারিস, এরা এসে যজ্ঞ নষ্ট করে দিচ্ছে। আর আর আছে, কিন্তু এরাই প্রধান। এরা যজ্ঞতে এসে হাড় মাংস রক্ত এই সমস্ত ঢেলে দিয়ে যজ্ঞ নষ্ট করে দিচ্ছে। তাহলে আমি আজই ওর ব্যবস্থা করছি, আমি সৈন্য সামন্ত পাঠিয়ে দিয়ে আমি তপবন রক্ষা করবার জন্য আমি পাঠিয়ে দিচ্ছি ওখানে। শুধু আজকে না, এরকম যখনই যজ্ঞ করি তখনই। তাহলে ওখানে মোতায়েন থাকবে সৈন্য সামন্ত আমার, না ও সবের প্রয়োজন নাই। তুমি যখনই সৈন্য মোতায়েন করবে, ওরা তখন বড় বড় ওষুধ দৈত্য দানব এসে মোতায়েন হয়ে থাকবে। ওরা ও সমস্ত দরকার নেই। তবে তোমার রামকে দিলে আমার সমাধান হয়ে যাবে। শুধু তোমার রামকে নিতে এসেছি। চমকে উঠেছেন রাম। সে ছোট মানুষ, সে বালক, সে ওখানে ওষুধের ভিতরে সে গিয়ে কি করবে? না না না, আপনি অন্য প্রার্থনা করুন। সম্ভব না, আমার রামকে আমি পাঠাতে পারি না। একটু আগে আপনি বললেন আপনি যা চাইবেন তাই দিব। তাহলে রামকে যদি না দিতে চান তাহলে আমার কিছুই দরকার নেই। আমি যেরকম ভাবে এসেছিলাম আমি চলে যাচ্ছি। না 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 না, আপনি চলে যাবেন না, আপনি চলে যাবেন না, আপনি চলে যাবেন না। তখন ওনার গুরুদেব বশিষ্ঠ মুনি বললেন, হে মহারাজ, উনি এসেছেন আশ্রমের থেকে আপনার পুত্রকে নেওয়ার জন্য। এই অসুরদের নিধনের জন্য উনি নিয়ে যাবেন। রামচন্দ্র, তুমি তো চেনো না, রামচন্দ্র গেলে ওনার অসুর নিধন হয়ে যাবে। তুমি ভয় করিও না, আমি বলছি তোমার গুরুদেব, ওনাকে দাও, ওনার সঙ্গে দাও, তো তোমার কল্যাণ হবে। কি করবেন? আমার গুরুদেব যখন বলছেন তখন আমি আপনাকে দিয়ে দিলাম আমার রামকে। কিন্তু শুধু তো রাম যাবেন না, রামের সঙ্গে লক্ষণ। ওই যে কথা ছিল, সুমিত্রা বলেছিলেন, দিদি তোমার চরুর অংশে যে পুত্র হবে সে তোমার ছেলের অনুগত হয়ে থাকবে। তাই লক্ষণ, সুমিত্রার পুত্র লক্ষণ রামের সঙ্গে সব সময় থাকেন। রাম কখনো লক্ষণ ছাড়া হয়ে থাকেন না, আর লক্ষণ রাম ছাড়া হয়ে থাকেন না। লক্ষণও যাবেন। সত্য সত্যই এই দু ভাই গেল বিশ্বমিত্র মুনির সঙ্গে। যাইতে যাইতে বনের ভিতর দিয়ে যাচ্ছেন, তো যাইতে যাইতে দেখেন একটা রাজপথ শূন্য, বৃষ্টি হয় না, রাজপথ শূন্য। তাই যাচ্ছেন, যেতে 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 বলছেন, গুরুদেব এই পথে আমরা আসলাম, এ তো দেখছি এখানে জনমানব নেই। না, এখানে রাম জনমানব থাকতে পারে না। একদিন সমৃদ্ধশালী নগর ছিল, কিন্তু অসুরের অত্যাচারে সব এখান থেকে চলে গেছে ছেড়ে দিয়ে। সাবধান রাম, সাবধান, এখানে সাবধান, এখানে তারকা আছে। তারকা, হ্যাঁ, তার অত্যাচারে এ বনে কেউ, এ অঞ্চলে কেউ কোনো কিছু করতে পারে না।
সাবধান। তখন রাম লক্ষ্মণ যাচ্ছেন খুব সাবধান ভাবে লক্ষ্য করতে করতে। এর ভিতরে সেই বনে পাহাড়ের ধারে করে হেসে উঠেছে। মানে তিনজন নর পেয়েছে, এবার খাবে। কতদিন খায়নি নর মাংস, আজ খাওয়ার জন্য তারকা। তারকা দেখতে বাবা সে এক পাহাড়, এই পাহাড় তার একটা আঙুল কলা গাছের মতন বাবা, তার দেহটা পাহাড়, সে বিরাট করে এসেছিল বাইরে। এসে ওই তিনজনকে দেখে করে আগুন ছাড়ছে, সেই আগুনের গোল্লা গিয়ে ওদের ঢাকিয়ে ফেলেছে। কিন্তু উনারা মরলেন না। মুনির প্রভাবে, রামের প্রভাবে ওনারা মরে গেলেন, আগুন ছাড়লেন। সেই আগুন, সে কি আগুন! সেই আগুন একবার দুইবার তিনবার ছাড়ার পরে আর নেই, আর আগুন নেই। তখন পাথর ছিল বড় বড়, সেই পাথর ছুটতে লাগলো, বড় বড় পাথর ছুটতে লাগলো। আর রাম তীর দিয়ে খেলার ছলে সেগুলো উড়াই দিতে লাগলেন। এরকম অনেকক্ষণ খেলা করবার পরে গুরুদেব বলছেন, রাম, এরা মায়াবী অসুর, একে নিধন করো শীঘ্রই। রাত হয়ে গেলে এদের শক্তি বেড়ে যায়, এখনই নিধন করো। আচ্ছা গুরুদেব, আপনি যখন আজ্ঞা করেছেন তখন আমি দিচ্ছি ওকে নিধন করে। একটা তীর মারলেন, বুকি গিয়ে লাগলো, ধুম দিয়ে পড়লো, সেই তারকা নিধন হয়ে গেল। এবার গুরুদেব উনাদেরকে নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, বনের ভিতরে ভ্রমণ করে বেড়াচ্ছেন। আছে গুরুদেবের ইচ্ছা, কোথায় কি, উনি তো জনগণের কল্যাণের নিমিত্তেই ঘোরেন। যাচ্ছেন, যেতে যেতে আরো কত এরকম এক ঋষি, এই এক ঋষি না, এক রাক্ষস, সে হাত বাড়াচ্ছে, হাত বাড়াচ্ছে। সেই হাত বাড়াতে বাড়াতে কত লম্বা হচ্ছে, সে হাত দিয়ে ধরে মানে খাবে। সেইখান থেকে হাত খণ্ড খণ্ড করে দিয়ে উনি চলে গেলেন। সে এক রাক্ষস, মানব ছিল, গন্ধর্ব, সেই ব্রহ্মার বলে বলিয়ান হয়ে, এবং সে ভয় দিয়ে মুনিদের ভয় দিত, তার ভয় দিত। তাই সেইখানে সেই সমস্ত কারণে মুনিরা অভিশাপ দিয়েছিলেন। তাই ব্রহ্মা বলেছিলেন, তোর খাদ্য খাবারের কোনো অভাব হবে না, তোর হাত হবে, তুই হাত দিয়ে হাত লম্বা করে তুই যা ইচ্ছা তাই ধরে খাবি বনের রাক্ষস হয়ে। তাই বনে রাক্ষস হয়ে পড়েছিল, তার হাতগুলো ছেদন করে লক্ষ্মণ রাম গুরুদেবকে নিয়ে আরো অগ্রসর হলেন। যেতে যেতে বন থেকে বনান্তরে গিয়ে সেখানে গিয়ে দর্শন করলেন। বনের ভিতর কিচ্ছু নাই, কোনো জীব জানোয়ার পক্ষী পাহাড়ি কিচ্ছু নাই, গাছগুলো সব মরা পানা। একটা তুলসীর বৃক্ষ, একটা তুলসীর ঝোপড় পাদক, সে একটা পাথরের উপরে বেঁচে আছে। পাথরের উপরে একটু খোল থাকে, অত খাদ্র ভাদ্র থাকে অনেক সময়, তাতে মাটি ময়লা, সেখানে একটা তুলসী গাছ হয়েছে। সেই তুলসী গাছটা সুন্দর চেহারা, সেই পাথর বিরাট একটা পাথর, সেই পাথরের উপরে বলছেন, গুরুদেব এখানে গাছপালা গুলো সব মরে গেছে, অথচ এই তুলসী বৃক্ষটা, হ্যাঁ, এক অপূর্ব কাহিনী। এখানে এক নারীর অবস্থান। নারী, হ্যাঁ, এই পাথর একটা নারী, একজন পুরুষ একটা নারীকে ছল করেছিল, তাই সেই নারীটা এখানে। সে কি, শোনো সে কাহিনী। তাই গুরুদেব তখন বলছেন, ওই বিশ্বামিত্র মুনি বলছেন,
এই নারীটা ছিল অহল্যা। আর যে পুরুষটা ছল করেছিল সে গৌতমের মূর্তি ধরে, যখন গৌতম স্নান করতে গিয়েছিল সেই সুযোগ ধরে যে পুরুষটা ছল করেছিল সে ওই সুযোগ ধরে এসে ওই অহল্যাকে দেখতে আগুনের ফুলকির মতো তার চেহারা। উনি ছিলেন অহল্যার গুরুমা। এই গুরুমাকে হরণ করেছিল। তাই যখন ঘরের থেকে বেরিয়ে ফিরে যায় তখনই গৌতম মুনি দেখতে পেয়েছিল যে আমার মূর্তি ধারণ করে ও বেরিয়ে যাচ্ছে আমার অহল্যার ঘরের থেকে। তখনই উনি কমণ্ডলের জল দিয়ে অভিশাপ করেছিলেন, যা সহস্র জনী হয়ে যা। সহস্র জনী, জনী তো বুঝেন সকলেই। দেবতারা কাকুতি মিনতি করতে লাগলো, আমাদের স্বর্গের ইন্দ্র কৃপা করে এই অভিশাপ ফিরিয়ে নিন, অন্য কোনো অভিশাপ দিন, অভিশাপ ফিরিয়ে নিন। কেননা আমাদের রাজা তিনি এক কল্পকাল ৭১ চতুর্যুগ পর্যন্ত থাকবে, এক মন্বন্তর কাল। এই রাজা ইন্দ্রদেব কৃপা করে নাকে অন্য কোনো অভিশাপ করুন। এই সারা গায়ে যদি জনি থাকে দেখতে খুব ঘৃণার্য হবে। তাই বললেন আমার বর্ত, আমার সাপ তো মিথ্যা হবে না। তবে তোমরা যখন এতই কাকুতি মিনতি করছো, সহস্র জনির স্থানে সহস্র লোচন হোক। তাই সর্ব অঙ্গে ইন্দ্রদেবের লোচন, তাই ওনাকে সহস্র লোচনও বলা হয়। এই ইন্দ্রদেবকে অভিশাপ করলেন, কমণ্ডলের জল ছিটিয়ে মারলেন আর অভিশাপ করে দিলেন। দিয়ে ফিরে দেখেন অহল্যা ঘরের থেকে বেরিয়ে এসে ওখানে করজোড়ে দাঁড়াইছে। ও অহল্যাও তো অবাক, এ কি আমার স্বামী আবার ওই যে গেল, সেও আমার স্বামী। তখন উনি বুঝলেন যে এই আমার প্রকৃত স্বামী, ও ছল করেছে আমার সঙ্গে। ও, কিন্তু উনি ভুল বুঝে, ওনার কোনো দোষ ছিল না, উনি ভুল বুঝে ওনাকে অভিশাপ করলেন, যা পাষাণ হয়ে যা। তাই উনি পাষাণ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে। সেই গৌতমের স্ত্রী অহল্যা, রাম তুমি জগতে এসেছো এই জগৎকে কল্যাণ করবার জন্য, তুমি এই পাষাণ উদ্ধার করো, তোমার চরণ দাও, ওর মস্তকে চরণ দাও, উদ্ধার হয়ে যায়। লক্ষণ দিবেন না, চরণ তো দিবেন না। লক্ষণ চরণটা ধরে, দাদা দাও, চরণ দাও। অহল্যা সে কতকাল ধরে তোমাকে ডাকছে, তোমাকে ডাকছে। ওই যে বলেছিল রাম অবতারে উদ্ধার হবি তুই, কতকাল ধরে তোমাকে ওই মনে মনে ডাকছে, কতকাল ধরে, কতকাল ধরে ডাকছে, কবে ভগবান আসবে, তোমাকে ডাকছে, তুমি ওকে চরণ দাও। তাই চরণ যখন দিলেন তখনই অহল্যা জয় রাম, রাম হে রাম, হে রাম, জয় রাম করে উঠলেন। অহল্যা উদ্ধার হয়ে গেল। প্রাণ ভরে রামকে দর্শন করতে লাগলেন। রামও তার দিকে তাকাইলেন, রামচন্দ্রকে জানাইলেন, প্রভু মনে মনে জানাচ্ছেন, প্রভু আমাকে আমার স্বামীর কাছে পাঠিয়ে দেন। হাতটা এরকম ছানি দিলেন, আর জ্যোতি ফোকাস করলো ওনার অঙ্গে, আর উনি ওখান থেকে ঊর্ধ্বে উঠে উড়ে ওনার স্বামীর কাছে চলে গেলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।
তারপর তারপরে যেতে 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 গঙ্গার তীরে নিয়ে গেলেন গুরুদেব। গঙ্গার তীরে নিয়ে গিয়ে বলছেন, রাম, এই যে গঙ্গা দেখছো, এই গঙ্গা তোমার পূর্বপুরুষের আনায়ন। এই গঙ্গা এরা ফুল নাও, আগে গঙ্গাকে পূজা করো। তখন ঝোলার থেকে বের করে ফুল দিলেন রামের হাতে, লক্ষ্মণের হাতে, স্তব করলেন, গঙ্গা গঙ্গই গঙ্গই গঙ্গা গঙ্গই পরমাগতি, গঙ্গা গঙ্গই পরমাগতি, হে মাতা গঙ্গা দেবী, যা দেবী ভক্তিরূপেণ মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমঃ নমঃ বলে গঙ্গা দেবীকে পুষ্পদান করলেন। বসো, এখানে বসো। বসলেন রাম আর লক্ষ্মণ, দুইজনে দুটা পাথরের উপরে বসলেন। উনিও একখানা পাথরের উপরে গুরুদেব বসলেন। বললেন, এই গঙ্গা এনেছিল তোমার বংশের একজন মহাত্মা, তোমার বংশে, এই সূর্যবংশীয়, শোনো সে কথা। তাই তখন বলছেন, সেই পুরাতন কালে সগর নামক এক রাজা ছিলেন, সগর রাজা। সেই সগর রাজা তোমারই বংশে, সগর রাজা, ভীষণ প্রতাপশালী সগর রাজা। তার দুই স্ত্রী ছিল। এক স্ত্রী ছিল 60,000 পুত্র, সবে বলবান এবং মহারথ। সেই স্ত্রীর নাম ছিল সুমতি। আর এক স্ত্রীর নাম ছিল কেশিনী। এই সুমতির পুত্র 60,000। মহারথ কাকে বলে বাবা? 10,000 শস্ত্রধারীর সহিত একা মোকাবেলা যিনি করতে পারেন, তিনি একজন মহারথ। এইরকম মহারথ ওনার 60,000 পুত্র। তাহলে যৌগিক শক্তিতে তারা কত পারদর্শী! এত শক্তি সম্পন্ন হইয়াও তারা এখানে এক মুনির প্রতাপে মুখগ্নিতে ভস্ম হয়ে গিয়ে পাতালপুরে তারা ঘুরে বেড়াচ্ছে। সে কি গুরুদেব? কৃপা করে বলুন শুনি। তা বলছেন, এনার যে 60,000 পুত্র, তারা মহাবীর্যবান। তাই এক যজ্ঞের আয়োজন করবার জন্যে, স্বর্গের ইন্দ্রত্ব পাবার জন্যে চক্রবর্তী উপাধি লাভ করবার জন্যে এক যজ্ঞের আয়োজন করেছিলেন। শ্বেতাশ্ব ধরে, শ্বেতাশ্ব ক্রয় করে কোথা থেকে এনেছেন, সুন্দর একটা অশ্ব, শ্বেতাশ্ব। ওর কপালে জয়পত্র মেরে দেওয়া হবে, একটা পত্র মেরে দেওয়া হবে, তাতে লেখা থাকবে, সতী মায়ের পুত্র হলে সেজন্য এই ঘোড়া ধরে, অশ্ব ধরে। অথবা যার সহস্র বাহু আছে সেজন্য ঘোড়া ধরে, অথবা বাবার পুত্র যদি হয় কেউ, সেজন্য ঘোড়া ধরে। এইরকম আজগবি আজগবি কথা ওতে লেখা থাকে। এই করে ঘোড়া ছেড়ে দেয়, একটা স্বর থাকে ওর উপরে, সে নিয়ে বেড়ায় সারা দেশ ঝেড়ে দিয়ে বেড়ায়। ওই ঘোড়া ধরলে তার সঙ্গে যুদ্ধ হবে। আর ঘোড়া কেউ ধরে না, ওই রাজার সঙ্গে যুদ্ধ করে মরবে কে? একে বলা হয় রাজস্ব যজ্ঞ বলা হয়, এই রাজস্ব যজ্ঞের ব্যবস্থা। তাই তখন ওই ঘোড়া ধরে আনা হয়েছে, জয়পত্র এখনো দেওয়া হয়নি, সকালবেলায় হয়তো দিবেন।
সেই উদ্দেশ্যে ঘোড়াটা রয়েছে। রাত্রিবেলায় ঘোড়াটা হরণ করে ইন্দ্রদেব নিয়ে পাতালপুরে কপিল মুনির আশ্রমে বেঁধে রেখে এসেছেন। ওরা 10,000 মহারথ সকলেই সমগ্র পৃথিবী তন্ন তন্ন করে ফেলেছে, কোথাও পায় নাই। এবার স্বর্গে গেলেন, স্বর্গেও কোথাও নাই, এবার পাতালে যেতে হবে। তাই তখন পৃথিবী খনন করতে লাগলেন 60,000-এ, এক এক কোপে, এক এক হাওড় বাওড়, এক এক কোপে, এইরকম করে খনন করে অম্বুর উদয় হলো। অম্বু জল, আজকের দিনে সেই অম্বু সাগর নামে জগতে খ্যাত হয়। সেই সমগ্র পৃথিবী খনন করে পাতালপুরে প্রবেশ করলেন। মাটির তলেও একটা পাতাল আছে। ভগবান কপিল উনি মুনি, পাতালে মাটির তলেও তিনি রাজ্য করে থাকতে পারেন, তপস্যা করবেন তো, কাজে একটা পরিসর জায়গা করে নিয়েছেন। ফু দিয়েই হোক আর আজ্ঞা করেই হোক, মারেই এই বসমাতা তার জায়গা করে দিয়েছে। ভগবান তো সর্বশক্তিমান, উনি অবতার পুরুষ, একজন অবতার, শীষ অবতার, অবতারের অবতার। কেউ অংশ অবতার, কেউ কলা অবতার, এরকম থাকে। তাই উনি অংশ অবতার বা কলা অবতার। এই কপিল মুনি ভগবান উনি। তাদৃশাঞ্চ বিনাশক্তিং ন সিদ্ধেত পরমেশতা। ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর সর্বশক্তিমান, তাই উনি ইচ্ছায় সর্বময় কর্তা। কাজেই মাটির নিচেই তিনি আশ্রমটা, নিজের আশ্রমটা যেটুক লাগবে সে জায়গাটুক উনি শূন্য করে নিয়ে, সে সুন্দর করে নিয়ে সেখানে তপস্যা করে। সেইখানে গিয়েছেন, গিয়ে দেখেন ঘোড়া বাঁধা ধারে, কপিল মুনি তপস্যায় রত ওনার ধারে। ও, তুমি এখানে চুরি করে এনে তুমি ঘোড়া বেঁধে রেখেছ? তখন ওরা অশ্রাব্য ভাষা বলে হুড়মুড় করে যায়, চিৎকার করে ধার মার করে দিয়ে পড়লো। সেই চিৎকারে কপিল মুনি দুই নেত্র দিয়ে তাকিয়ে দর্শন করার সঙ্গে সঙ্গে ওরা জ্বলে পুড়ে, দুই চোখ দিয়ে যে আগুন বেরোলো, জ্বলে পুড়ে সব ভস্ম হয়ে গেল। এই 60,000 পুত্র, সেই পুত্রগণ অগতি প্রাপ্ত হয়ে বেড়াচ্ছে। তাবৎ ভ্রমন্তি সংসারে পিতরা পিণ্ড তৎপরা, যাবৎ কুলে ভক্তি জুত সুত নৈব প্রজায়াতে। কতদিন পর্যন্ত ভ্রমণ করবে জানো? যতদিন পর্যন্ত এই কুলে একজন, কোন কুলে একজন বৈষ্ণব বা ভক্তপুত্র, মানে ভগবানের সন্তান কোন কুলে যতদিন পর্যন্ত জন্মগ্রহণ না করবেন, সেই ভক্তিযুক্ত পুত্র জন্মগ্রহণ করলে তেমনি অন্ন জলের দ্বারায়, মানে প্রসাদ তর্পণের দ্বারায়, মানে পিণ্ডের দ্বারায়, জলের দ্বারায় যতক্ষণ পর্যন্ত না তার বংশে অর্পণ করবেন, ততক্ষণ পর্যন্ত, যে কেউ দিলে তো হবে না, ভক্ত সন্তানে দিতে হবে, ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত সেই ভক্ত পুত্র তার বংশের জন্য অন্ন জল তর্পণ না করবে, ততদিন পর্যন্ত বংশ উদ্ধার হয় না। তাই এনার আর এক স্ত্রীর গর্ভে, কেশিনীর গর্ভে ছিল ওই সগর রাজার স্ত্রী, কেশিনীর গর্ভে হয়েছিল অসামাঞ্জ। আর অসামাঞ্জের পুত্র অংশুমান, তার পুত্র দিলীপ, একটা করে, তার পুত্র ভগীরথ। তাই অসামাঞ্জ চেষ্টা করে, বহুকাল চেষ্টা করে
তিনি পাতালপুর পর্যন্ত পৌঁছাইতে পেরেছিলেন না। অংশুমান ছিলেন ভক্ত, তিনি অগ্রসর হয়ে তিনি পাতালপুরে তিনি প্রবেশ করেছিলেন। পাতালপুর তো আবিষ্কার করেই এসেছে। সেই পাতালপুরে গেলেন, গিয়ে ঋষির পশ্চাৎ থেকে প্রণাম হলেন। হে ভগবান, আপনাকে প্রণাম। হে কপিল মুনি, হে কপিল দেব ভগবান, আপনাকে প্রণাম। হে কপিল মুনি, কত না কি করে কাদা কাটা করে উনি তখন কপিল মুনিকে তুষ্ট করলেন, স্তব স্তুতি জানিয়ে তুষ্ট করলেন। কপিল দেব বললেন, হে ভক্ত, কি চাও তুমি? হে মুনিবর, আমার আমার পিতৃকুল উদ্ধার করুন, আর আমার পিতামহের যোগ্য সাঙ্গ করুন। তখন বললেন, এই অশ্ব নিয়ে যাও, আর স্বর্গের থেকে গঙ্গাকে এনে পাতাল প্রবেশ করাও। পাতালে প্রবেশ করতে হলে মর্তধাম দিয়ে তো যেতে হবে, পাতালপুরে প্রবেশ করাও, তোমার বংশ উদ্ধার হয়ে যাবে। উনি যখন এই কথা বলে দিলেন, উনি ওইখান থেকে অশ্ব নিয়ে চলে আসলেন উপরে, এসে সব জানালেন দিলীপকে। এবার দিলীপ উনার পুত্র, উনি তো গত হয়ে গেলেন, কতকাল তপস্যা করে দিলীপ, তিনি কিছু করতে পারলেন না। এবার দিলীপের থেকে ভগীরথ আবির্ভাবের জন্ম হয়েছে। ভগীরথ তখন দেখলেন যে আমার বংশে পরম্পরা ক্রমে আমার বংশ সাগর বংশ কেউ উদ্ধার করতে পারেনি, কিন্তু আমাকে উদ্ধার করতে হবেই। তাই উনি এক পায়ে দাঁড়িয়ে তপস্যা শুরু করলেন গঙ্গা দেবীর। এক পায়ে দাঁড়িয়ে হরিভক্ত, উনি চিরদিন হরিভক্ত ছোটবেলার থেকে। নারায়ণ নারায়ণ, সেই নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, সত্য যুগের তারক ব্রহ্ম নাম। এই নারায়ণ নারায়ণ করছেন এক পায়ে দাঁড়িয়ে, করজোড়ে, না খেয়ে না দে জল পর্যন্ত না। তাই গঙ্গা দেবী তুষ্ট হয়ে বলছেন, হে বৎস, হে ভগীরথ, তুমি তপ ছেড়ে দাও। যে নারায়ণ ভক্ত হয়, ভক্ত সে আমার। ছাড়ো হে ভগীরথ, ছাড়ো যোগাচার। যেই জন হরি ভক্ত, ভক্ত সে আমার। তপ ছেড়ে দাও, আর নয়, তোমার চোখের জল আমি আর সইতে পারছি না। বলো ভক্ত, কি চাও? বলে, মা, পাতালপুরে সাগর বংশ আমারই পূর্বপুরুষ আগতি প্রাপ্ত হয়ে সব রয়েছে। আপনি গমন করলে আপনার পরশে জীব উদ্ধার হয়ে যাবে। গঙ্গা দেবী বললেন, আমার পরশে তো মর্তধামের পাপীরাও স্পর্শ করে স্নান করে উদ্ধার হয়ে যাবে। পাতালপুরেও আমার পরশে উদ্ধার হয়ে যাবে। কিন্তু বৎস, চিন্তা করছি, যেই জনগণের পাপ তো আমার হবে, আমাকে অবগাহন করবে, আমাকে স্পর্শ করবে। আমি গঙ্গা, পাতালে 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 ভোগবতী নাম, গঙ্গার ভোগবতী, আর মর্তে গঙ্গা নাম, স্বর্গে অলকানন্দা। চলো, আমার কি গতি হবে? তাই বললেন,
ওই কথা যখন প্রশ্ন করেছেন যে আমার কি গতি হবে বৎস, সব পাপ তো আমাদের ধৌত করে দিবে। তাই তখন বলছেন, ভাবাদ বিধা ভাগবত ভূতা, ভাবাদ বিধা ভাগবত ভূতা সাং প্রভু তীর্থে কুর্বান্তি তীর্থানি শান্তাস্তে না গদাভৃতা। ভবাদৃশ ভক্ত সকল, ভব মানে শিব, শিব তো পরম বৈষ্ণব। ভাবাদ বিধা ভাগবত, ভাবাদ বিধা ভাগবত ভূতা সাং প্রভু তীর্থে কুর্বন্তি তীর্থানি শান্তাস্তে না গদাভৃতা। ভবাদৃশ ভক্ত সকল সং তীর্থ স্বরূপ, তারা নিজেরাই প্রত্যেকে সং নিজেই তীর্থের স্বরূপ। আপনারা হৃদয়স্থ ভক্তি গদা দ্বারা এই তীর্থ সকলকে পবিত্র করিয়া থাকেন। ইহার তাৎপর্য হইল এই যে পাপীরা তীর্থে বা গঙ্গায় স্নান করলে বা তীর্থ দর্শনে অপবিত্র করলে পুনরায় সেই গঙ্গায় সেই তীর্থে মহামহা বৈষ্ণবগণের পদস্পর্শে তাহা পুনঃ পবিত্র হইয়া থাকে। অতএব হে গঙ্গা দেবী, মহাভক্ত বৈষ্ণব যখন এসে তোমার গর্ভে স্নান করবে, তখন তোমার ওই পাপ মুক্ত হয়ে যাবে। সেই সাধুরা পবিত্র করে দিয়ে তোমাকে পুনঃ পবিত্রবান করিবে। নিতাই গৌসীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। গঙ্গা দেবী বলছেন, সেই ভক্তের উপায় কি হবে বৎস? বলতেন, গঙ্গার পাপাদি তীর্থের পাপাদি সেই সাধু করিলে গ্রহণ, অন্তর্যামী হরি পরে করেন শোধন। অন্তর্যামী হরি ওই ভক্ত বৈষ্ণবের পাপ সব শোধন করে দেয়, কেননা হরি নাম করে, ওই হরি নাম ভজনে পাপ তাদের মুক্ত হয়ে পবিত্র হয়ে যায়। নিতাই গৌসীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাই তখন উনি করলেন, গঙ্গাকে নিয়ে বললেন, আমি তো যাবো বৎস, কিন্তু আমার গতিবেগ অতি খরতর, উপরের থেকে স্বর্গের থেকে পড়বে তো, কিন্তু আমার এই গতিবেগ ধারণ করবে কে বৎস? আমি শিবকে, আশুতোষকে আমি নিযুক্ত করব। তাই আশুতোষের তপস্যাও করলেন। আশুতোষকে তপস্যা করে আশুতোষ বললেন, আমি ওই গঙ্গাকে ধারণ করবো এই জন্যে, উনি তো নারায়ণের চরণের থেকে সৃষ্টি হয়েছেন। নারায়ণের চরণ দেওয়া জল, উনি নারায়ণের চরণ থেকে সৃষ্টি হয়েছেন। সেই গঙ্গা দেবীকে আমার মস্তকে জটাতে ধারণ করব, এ তো আমার জীবনের সৌভাগ্য বৎস। আমি তোমার কথা রক্ষা করলাম, তাই আমি ওই হরিদ্বারে ওখানে আমি জটা বিস্তার করে পাহাড় রূপে, পাথর রূপে আমি ওখানে অবস্থান করব। তাই শিব এসে ওই হরিদ্বারে উনি নিজের মস্তক পেতে দিয়ে দাঁড়িয়ে আছেন। আর ওইখানে ভক্তরা যায় সেই হরিদ্বার দর্শন করে, কত আরতি পূজা দর্শন করে। সে স্রোত অপরিসীম স্রোত, উপরের থেকে যে বেগে আসছেন। কথিত আছে আমাদের অঞ্চলের থেকে একজন গিয়েছিল, একজন না অনেকেই গিয়েছিল, তার জন্য এক বৃদ্ধা, তিনি ওই ভক্তেরা প্রদীপ দিয়ে আরতি দেখিয়েছে, আরতি রেখে দিয়েছে, সেই প্রদীপ নিয়ে আরতি দেখাচ্ছিল। সেই আরতি দেখাতে দেখাতে কিভাবে পা পিছলে পড়ে গিয়েছিল জলে, বাবা, সে ওই জলে সমাধি হয়ে গেছিল। আমাদের এই অঞ্চলের থেকে, এই বাংলাদেশ থেকে গিয়েছিল হরিদ্বারে, কথিত আছে, অনেকদিন আগের কথা। এরকম এত স্রোত যে সেখানে পড়লে আর সেখান থেকে উঠে আসা যাবে না বাবা। সেই হরিদ্বারে শিব ঠাকুর সেখানে দাঁড়িয়ে আছেন, তার মাথার উপরে পড়ছে
কেননা এই মাথার উপরে না পড়লে, গঙ্গা দেবী বললেন আমার বেগ এত যে আমি অতল বিতল সুতল তলাতল রহাতল পাতাল মহাতলে আমি চলে যাব। অতএব আমার এই গতি আমার ধারণ করবার জন্য তুমি কোনো উপায় করো। তাই ভগীরথ বললেন আমি শিবকে মানে আশুতোষকে আমি নিযুক্ত করে দিব, তিনি আপনার বেগ ধারণ করবেন। তাই আশুতোষ গিয়ে ওখানে এই জটা পেতে সেই ধারণ করছেন সেই গঙ্গার স্রোতের বেগ, আর উনি শঙ্খ বাজাতে বাজাতে আগে আগে যাচ্ছেন, আর পিছনে কুলকুল রবে গঙ্গা প্রবাহিত হয়ে আসছেন স্বর্গের থেকে নেমে বাজাতে বাজাতে। উনি যখন সেই মর্তধামে আসলেন, মর্তধামের থেকে পাতালপুরি নিয়ে যেয়ে ওনার বংশ সেই 60,000 মৃত অসদ্গতি আত্মা সকলকে জল ছিটিয়ে দিলেন, সকলে উদ্ধার হয়ে গেল, উদ্ধার হয়ে নিত্যধাম চলে গেল, বৈকুণ্ঠে চলে গেল। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তারপর তারপরে আমার সময় এই সমস্ত কর্ম করে মুনিবর আশ্রমে বসে আছেন। একদিন হঠাৎ মিথিলার থেকে একজন অনুচর এসেছেন, তিনি এসে নিমন্ত্রণ দিচ্ছেন বশিষ্ঠ দেবকে। হে মুনিবর, আমি মিথিলার থেকে এসেছি আপনাকে নিমন্ত্রণ করবার জন্য। কেন? তাহলে মিথিলার অধিপতি জনক রাজা তার কন্যার বিবাহ দিবেন সীতা দেবীর। সেই সীতা দেবীর বিবাহের যে আনন্দ উপভোগ করবার জন্য পৃথিবীতে সকল স্থানে উনি নিমন্ত্রণ ধেড়ে পিটিয়ে নিমন্ত্রণ দিয়েছেন। তবে আপনি বিশেষ, আপনাকে তিনি অত্যন্ত ভালোবাসেন, শ্রদ্ধা রাখেন আপনার প্রতি, আপনার কাছে আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণের জন্য। আপনি সেখানে নিমন্ত্রিত হয়ে আমার আমার কথা রক্ষা করে, মহারাজের কথা রক্ষা করে সেখানে আপনি যাবেন। উনি বলে চলে গেলেন। এবার রাম আর লক্ষণ ছিলেন পাশে, ওনারা এগিয়ে আসলেন গুরুদেবের কাছে। বলছে, গুরুদেব বলছেন, রাম আমাকে কালকে মিথিলায় গমন করতে হবে, তবে তোমরাও আমার সঙ্গে যাবে? মানে গুরুদেব, আমাদের তো আমিত্ব নেই, সবই তো আপনি, আপনি যদি বলেন আমাদের যেতে হবে, আপনার আজ্ঞা তো লঙ্ঘন করবো না। তা চলো তোমরা দুজন, খুব ভালো হবে। সেখানে সেখানে সীতা দেবীর বিবাহ হবে। এই সীতা দেবীর কথা শোনো। ওনার বলছেন এই সীতা দেবী অপূর্ব রূপ লাবণ্যের লহরী, এ জনকের কন্যা, জনকের ঔরজাত এক কন্যাও পরে হয়েছিল। ইনি এই জনক রাজা যজ্ঞভূমি চাষ করতে করতে ওই লাঙলের শিরেলে উঠেছিল। সেই অপূর্ব রূপ লাবণ্যের লহরী এক ছোট্ট ফুটফুটে একটা কন্যা, তাকে এনে ওনার স্ত্রী সুনায়নাকে দিলেন। এই নাও, আমাদের তো কিছু হয় না, এটাকে পালন করো। আর মহারাজ একটা শর্ত রেখেছিলেন যে আমার এই কন্যা বড় হয়ে যখন বিবাহ দেব, তখন কি হবে, পৃথিবীর শ্রেষ্ঠ কোন ধনুর্ধারীর সঙ্গে আমি বিবাহ দিব। তো আমার ঘরে এই হরধনু রক্ষিত আছে, আমার পূর্বপুরুষের হরধনু। এই হরধনু কে যে সেরা পড়াতে পারবে, মানে গুণ পড়াতে পারবে, টঙ্কার দিতে পারবে, তার সঙ্গে আমার এই সীতা দেবীর বিবাহ হবে। এই পণ রেখেছিলেন, সত্য রেখেছিলেন।
সীতা দেবীর আর এক কন্যা হয়েছিল পরবর্তীতে উর্মিলা। সেই উর্মিলাকে দিয়েছিলেন বিবাহ লক্ষণের সঙ্গে। আর ওনার ভাই ছিল, সেই ভাইয়ের দুই কন্যা ছিল, সুতকীর্তি আর মান্ডবী। মান্ডবীকে দিয়েছিলেন ভরতের সঙ্গে বিবাহ, ওই একই দিনে বিবাহ হয়েছিল। এবং সুতকীর্তিকে দিয়েছিলেন শত্রুঘ্নের সঙ্গে বিবাহ। এই চার কন্যা ওনার। তা এই চার কন্যা, কিন্তু শুধু সেদিনকে ইচ্ছা শুধু ওই সীতা দেবী বিবাহের মণ্ডপ হয়েছিল সাজানো। সেই মণ্ডপে ঋষিদের মুনিদের কথার জন্যে যে উনারা অবিবাহিত থেকে যাবে, এই আশ্রমেই তো, এই গৃহেই তো কন্যা আছে, এই কন্যাদের উপযুক্ত পুত্র, উপযুক্ত পাত্র, উপযুক্ত পাত্রী, তাই ঋষিদের অনুরোধে ওনারা কন্যাগুলো সব ওইখানেই দিয়েছিলেন। তাই চার ভাই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন ওই একদিনেই বিবাহ হয়েছিল। ওনারা একদিনে জন্ম নিয়েছিলেন আর ওই একদিনেই বিবাহ হলো। ওইখানে গেলেন, সে এক অপূর্ব সেই বিবাহ। বাবা সেই ওখানে তো উপস্থিত হলেন, হয়ে সবাই উপস্থিত হয়েছেন, যত রাজাবৃন্দ, যত যুবরাজ বৃন্দ, মানে রাজার পুত্রেরা, তার স্বর্গের দেবতারা, তারপরে কত মানবরা, জনগণ, আবার দৈত্য দানব, তারাও মানব বেশে, যক্ষ, রক্ষ, গন্ধর্ব সকলেই ওখানে উপস্থিত। দেড়ি পিঠই দিয়েছেন। তো যে আমার এই হরধনুতে গুণ করাতে পারবে, তার সঙ্গে আমার এই অপূর্ব রূপ প্রাবল্যের লহরী কন্যা, তার সঙ্গে বিবাহ দিব। এই কাজে যে কেউ পারলে, কাজেই যে কেউ আসছে সেখানে বিবাহের জন্য, সীতা দেবীর বিবাহ। তাই তখন সেই নিমন্ত্রণ মেনে গুরুদেব রাম লক্ষ্মণকে নিয়ে ওই বিবাহের মণ্ডপে মিথিলায় উপস্থিত হয়েছিলেন। তখন অগ্রসর হয়ে মিথিলাপতি হাতে হাতে ধরে নিয়ে নিজের পাশে নিয়ে বসাইলেন রাম, লক্ষ্মণ এবং গুরুদেবকে, বশিষ্ঠ মুনিকে বসাইলেন। দর্শকগণ দেখে বলছেন, ইনি মনে হয়, এনারা মনে হয় ওনার কোনো নিজজনই হবে, তা না হলে ওই উচ্চ স্থানে নিয়ে নিজের পাশে নিয়ে বসাচ্ছেন, আমার মনে হয় ওনার নিজের কোনো জনই হবে। আর নিজ জনই তো বটেন, সেইখানে নিয়ে বসেছেন। এইবার আরম্ভ হলো। ওনারা দর্শক। এখানে রানীরা সকলেই এসেছেন, সীতা দেবী এসেছেন, উর্মিলা, সুতকীর্তি, মান্ডবী, সবাই। আর নারীরা, ভালো ভালো সব নারীরা, এবং দেশের সর্ব নারী পুরুষ সকলেই সেখানে সমাগত, সকলে দর্শন করছেন। কিন্তু দর্শন তো করছেন, কোথায় সীতা দেবী বসেছেন সেটাও তো কথা। যাই হোক, সীতা দেবী ছিলেন ওনার মা, ভগ্নীরা যেখানে ছিলেন সেইখানেই ছিলেন জনগণের ভিতরে ভাষা। তাই উচ্চ মঞ্চেই ছিলেন। কিন্তু যখন সকলেই এসেছেন এই সীতা দেবীকে বিবাহের ইচ্ছা নিয়ে, তখন এক এক করে বড় বড় বীর উঠতে লাগলেন। আর ওই ধনুকের কাছে গিয়ে হেলা ভরে বল পরীক্ষা করছে, এরকম করে কেউ বুকে থাপাচ্ছে, দিয়ে এরকম ঘাট ঠাট ফিরাইয়ে সেখানে ধনুক তুলতে যাচ্ছেন। দুই হাত দিয়ে ধনুক তুলে আনবেন, কিন্তু দুই হাত দিয়ে নাড়াতেও পারছে না বাবা সে ধনুক। যে ধনুক সীতা দেবী
প্রত্যাহ বাম হাত দিয়ে উঁচু করে ওই ধনুকখানা ধুয়ে মুছে ফুল পাতা দিয়ে রোজ পূজা করতেন। আর সেই ধনুক আজ বড় বড় বীরেরা উঁচু করতে পারছে না। আশ্চর্যের কথা, এ ধনুক উঁচু করতে পারবে কে? যার ভিতরে আধ্যাত্মিক জ্ঞান আর জগতের যত পুণ্য, নারী হলে তার ভিতরে সতীত্ব থাকতে হবে। সেই নারী ওই ধনু স্পর্শ করে উঁচু করতে পারবে। সীতার ভিতরে ছিল, তাই ৮-১০ জনের ধনু উনি এক হাতে বাম হাতে উঁচু করে ধুয়ে মুছে ওনাকে ফুল পাতা দিয়ে পূজা করতে। ধনুকটা অনেক উঁচু বাবা, তা ১৪ হাত উঁচু। ত্রেতা যুগের মানুষ ১৪ হাত ছিল, সত্য যুগে ২১ হাত। সত্য যুগে মানুষ বাঁচত কমপক্ষে সর্বনিম্নে এই হয়ে পর মরে যাওয়ার মতন ব্যক্তিরা, সাধারণ মানুষরা, ২-১০ বছর, ২-৫ বছর, ১ বছর, ৮ বছর, এরকম সাধারণ মানুষ যারা, তারা ১,০০,০০০ বছর বাঁচত। বাল্য বয়সকাল তখন ছিল সত্য যুগে ১০,০০০ বছর। সত্য যুগে। ত্রেতা যুগে মানুষের পরমায়ু হলো ১০,০০০ বছর। সত্য যুগে ছিল ১,০০,০০০ বছর। তখনকার বাল্য বয়স ছিল সহস্র বছর। দাপার যুগে হলো ১,০০০ বছর পরমায়ু সাধারণের মানুষের, আর বাল্য বয়স ছিল ১০০ বছর। কলিযুগে হলো নরাগাজা বিশেষ, তাও যদি ব্রহ্মচর্য থাকে বাবা, ওই ১০০ বছর, ২০ বছর, আর বাঁচে না, বাঁচলই বা। তাই ব্রহ্মচর্য থাকলে ১২০ বছর নরাগাজা বিশেষ, তার বেশি আর না বাবা, এর ভিতরে হয়ে যায়। আর বাল্য বয়স ১০ বছর। তাই সত্য যুগে ২১ হাত মানুষ, ত্রেতা যুগে ১৪ হাত মানুষ। মানুষ দাঁড়াইলে ১৪ হাত, ওই ধনুখানা দাঁড় করলে ১৪ হাত উঁচু। ওই ধনুখানা বিরাট ধনু তো, লোহার, স্টিলের। সেই ধনু উঁচু করা যাই তাই কথা না, সীতা দেবী তা বাম হাতে উঁচু করে তার পূজা করতেন। সেই ধনুকে গুঞ্জনী পরাতে পারবেন আমার সীতা দেবীর, আমার কন্যা সীতা দেবী, তার সঙ্গে বরমাল্য, তার কণ্ঠে বরমাল্য দান করিবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বীরগণে এসে ২ হাত দিয়ে ধরে, ১ হাত দিয়ে কেউ এসে ১ হাত দিয়ে আগে ধরছে, বল এইরকম করে পরীক্ষা করছে, বুকে হাত দিচ্ছে, নিজের দেহটা ঢাকায় নিচ্ছেন, এইরকম করে করে ঢাকায় নিচ্ছেন, নিয়ে লোকের দেখাচ্ছে যে আমি কত বড় বলবান। বড় বড় ভুটিয়ে ভুটিয়ে বলবান সব গিয়ে বাবা ২ হাত দিয়ে ঝাঁকাই তা লাড়াতেই পারলো না। উঁচু করা তো দূরের কথা, লাড়াতেও পারলো না সেই ধনু। এরপরে এসেছেন ৩ জন একসঙ্গে এসে, তখন ৩ জন একসঙ্গে এসে ওই ধনুক তুলবার জন্য, তখন সীতার বাবা জনক রাজা তাড়া দিয়ে উঠলেন, তাড়া দিয়ে উঠলেন, যাও বেরাও। তাড়া দিয়ে তাদের দূর করে দিলেন ওইদিকে। হায়, তখন সুনায়না বলছে, হায় রে, দাঁড়িয়ে বলছেন, হায় রে, আজ আমার স্বামী কথা রেখেছিলেন, এক ভীষণ প্রতিজ্ঞা রেখেছিলেন যে এই হরধনুতে যে শিরা পরাতে পারবে তার সঙ্গে আমার কন্যার বিবাহ হবে। সেই হরধনু তো টঙ্কার দেওয়া দূরে থাকুক, সে ধনুখানা কেউ নাড়াতেও পারল না। এমন অপূর্ব প্রতিজ্ঞা রেখেছেন মহারাজ,
যার জন্য আজ আমার ঘরে আমার কন্যা থেকেই যাবে চিরদিন, কি আমার উপায় হবে? ওনার পাশে ছিলেন ওনার ভাই বউ। সে বলছেন, দিদি থামুন, যা হচ্ছে তা হতে দিন। বসে থাকলেন, বসে পড়লেন। এবার জনক রাজা উঠেছেন। জনক রাজা উঠে বলছেন, হে আমার দর্শকগণ, রাজাগণ, যুবরাজগণ, মন্ত্রীবর্গ, গন্ধর্ব কিন্নর, যে যেখান থেকে এসেছেন, আমি আজ দেখতে চাচ্ছি, আমি আজ দেখতে পাচ্ছি এখানে বড় বড় রাজা, কত রাজার পুত্রগণ, যুবরাজগণ, কত স্বর্গের দেবতাগণ, কত গন্ধর্ব, কত অসুর, কত দানব, আমি সব দেখতে পাচ্ছি মানবের রূপ ধরে এখানে এসেছেন। কিন্তু কোন বীর, গুণ পরানো, শিরা পরানো তো দূর, কেউ তা লড়াতেও পারল না। তাই আজ দেখলাম কত বীর, কিন্তু একটা প্রকৃত বীর পাইলাম না। এই কথা যখন উনি বলেছেন যে আসল বীর, প্রকৃত বীর পাইলাম না, তখনই গর্জে উঠেছেন লক্ষণ লাভ দিয়ে, হয় হ্যাঁ, এত বড় কথা বলবার মতো সূর্যবংশীয়, যেখানে কি বলে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন সূর্যবংশীয়, কেউ যেখানে থাকে সেখানে এমন কথা বলবার সাহস পায় না। আর আমার পূজ্যপাদ শ্রীরামচন্দ্র স্বামী এখানে তো আছেন, সেখানে এত বড় কথা বলবার কেউ সাহস পায় না। আর আপনি তো ছাড়, আমার দাদা যদি আমাকে আজ্ঞা করেন, তবে আমি এই পৃথিবীকে তুলে, ওই ধনুক তো ছাড়, এই পৃথিবীকে তুলে আমি এমন ভাবে ছুঁড়ে ফেলবো যে তার টুকরো টুকরো হয়ে যাবে। লক্ষণের এই কথা শুনে গুরুদেব বলছেন, লক্ষণ থামো, নিজের আসন গ্রহণ করো। লক্ষণ রাগে রাগে গিয়ে যে আসনের উপরে যে বসলেন, রাগে রাগে লক্ষণ রাগে রাগে তার নিজের আসনের উপরে বসলেন। এবার গুরুদেব বললেন, গুরুদেব বলছেন, রাম ওঠো, যাও, যাও তুমি। রামকে যখন এ কথা বললেন, তখন উনি উঠলেন, উঠে গুরুদেবকে প্রণাম করলেন। হয়ে উনি ইতস্তত করছেন, কোথায় সীতা দেবী? ওই দেখতে দেখতে এদিক ওদিক তাকাতে তাকাতে, আর জনমানব যারা আছে তারা তো হেসে কুটপাট হচ্ছে। কত কত হাতি ঘোড়া গেল তল, আর কানা ঘোড়া উঠে বলে এখানে হাতি জল, এখানে হাঁটু জল। আর হাসছে যে কোন বীর, এত বীর, দত্তরা দানবরা, বড় বড় বীর, কেউ নড়াতে পারলো না। আর এই ট্যানকা বাচ্চা মানুষ, এ ওই হরধনু তুলবে? হাসছে সব। উনি আস্তে আস্তে হরধনুর কাছে পৌঁছাইলেন, গিয়ে আর দেখছেন কোথায় সীতা দেবী। কারণ এই ধনু তুলতে গেলে শক্তি না হলে তো তুলতে পারা যাবে না। শক্তি তো সীতা দেবী। তাই শ্রী রামচন্দ্র শক্তিমান, তিনি ইতস্তত তাকাতে তাকাতে দেখেন যে মায়ের পাশে বসে আছে সীতা দেবী। সীতা দেবীও রামের দিকে তাকিয়ে আছেন, কি যেন বলছেন সীতা দেবী।
আর রামচন্দ্র সীতা দেবীর দিকে তাকাইলেন। সীতা দেবী যেন মনে মনে কি বলছেন, বলছেন এই কথা, হে প্রভু সবই তো তুমি, উপলক্ষ মাত্র আমি। তাহলে রামের মনের কথা সীতা দেবী জানতে পেরেছেন। হে সীতা দেবী, হে আমার শক্তি, তুমি শক্তি না দিলে আমি কেমন করে ধনু তুলব। তাই সীতা দেবী ওই জায়গায় বসে মনে মনে বলছেন, হে প্রভু সবই তো তুমি, উপলক্ষ মাত্র আমি। রামচন্দ্রের চোখে চোখে, সীতা দেবীর চোখে চোখে পড়েছে। সীতা হয়ে গেছেন রামময়, আর রাম হয়ে গেছেন সীতাময়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ভগবান ওখানে উপস্থিত হয়ে এবার বাম হাত দিয়ে, সকলে তুলছিল ধনুর পিছনে গিয়ে, আর উনি ধনুর সামনে এসে বাম হাত দিয়ে ধনুকানা শাক করে উঁচু করেছেন। উঁচু করে হাত দিয়ে ওনার ওই গুণ ধরে, মানে দড়ি, ওর যে গুণ দড়ি ধরে একটু টান দিলেন, আর হাত করে ভেঙে গেল। হাত করে একটু শুধুমাত্র হাত বুলাইয়েছেন, ওই দড়িটা ধরে একটু টান লেগেছে, হাত করে ভেঙে গেল। মহেন্দ্র পর্বতে ছিল পরশুরাম, উনি চমকে উঠেছেন। আমার আরাধ্য দেবতা পরশুরাম, তার হরধনু কে ভঙ্গ করেছে, এমন দুঃসাহস কার হলো? তাই মহেন্দ্র পর্বতের থেকে উনি ছুটে এসেছিলেন। এসে বিবাহের, যখন বিবাহ দেবেন সেই সময় আসতে, উনি তখন বিবাহের সময় সন্ধ্যার সময় এসেছিলেন। উনি তো দিনের বেলায় আসতে পারেন না, দিনের বেলায় আসেন না। গুরুদেবের আজ্ঞা আছে যে দিনের বেলায় তুমি পৃথিবীতে বাস করতে থাকতে পারবে না, পৃথিবীতে থাকতে পারবে না দিনের বেলা, গুরুদেবের আজ্ঞা। তাই উনি মহেন্দ্র পর্বতে গিয়ে দিনের বেলায় কাটায়, রাত্রি বেলায় বিচরণ করতে পারে। তাই সন্ধ্যা বেলায় এসেছেন এই সীতা দেবীর বিবাহর আসরে। কে আমার ইষ্ট দেবতার হরধনু ভঙ্গ করবার দুঃসাহস করেছে, তাই আমি জানতে এসেছি। তো ফালুক ফুলুক করছেন। ওনাকে দেখে সকলেই অভ্যর্থনা জানিয়েছেন, প্রণাম জানিয়েছেন, এবং রাজা মহারাজ ও সীতার বাবা প্রণাম হয়েছেন, ত্রুটি করেন নাই কিছু। তখন জিজ্ঞাসা করছেন, হ্যাঁ মহারাজ, আমার এই হরধনু ভঙ্গ কে করেছে? যে করেছে তাকে আমার সামনে নিয়ে এসো। কোথায় লুকিয়ে আছে নিয়ে এসো, নইলে তোমার এখানে যারা আছে আমি সকলকে কিন্তু নিধন করে ফেলবো। বুঝেছ? আমার এখানে হাজির করো। তখন লক্ষণ বলছেন, আমার দাদা একটু ওই ধনুকে হাত দিয়েছেন, আর ধনুকটা ভেঙে গিয়েছে, তার জন্য এত কান্দা কাটা। আমরা তো কত ধনু নিয়ে খেলা করেছি, তা তো এমনি করে কেউ আমাদের কান্দা কাটা করেনি, আর আমাদের কেউ ধমকায়নি। আই বালক, এটা হরধনু, আর তোর সাধারণ ধনুর সঙ্গে তুই এক করছিস? এটা সেই ধনু যে তীব্রাইকে বধ করেছিলেন আমার ইষ্ট দেবতা শিব, সেই ধনু। আমরা তো ক্ষত্রিয়, আমরা ধনুকে ধরুকে পার্থক্য দেখি না,
দৈনন্দিন আমরা খেলা করি ধনুক নিয়ে, আপনি দেখতে পারেন। দেখেছো দেখেছো এত বড় এত বড় সাহস যে আমাকে এই কথা বলছে, রাজাকে বলছে, মহারাজ আমার চোখের সামনের থেকে ওই এখানে নিয়ে যাও, নইলে আমি ওকে নিধন করে ফেলবো। লক্ষণ বলছেন, মুনিবর আপনি চক্ষুটা বুঝান, আমাকে দেখতেই পাবেন না। চক্ষু দুটো বুঝান, আমাকে দেখতেই পাবেন না। লক্ষণ যে সমস্ত কথা বলছেন, আর সে কথাতে উনি রেগে রেগে যাচ্ছেন, কারণ লক্ষণ তো ভয় করেন না। লক্ষণ যে কি বস্তু তা তো পরশুরাম চিনতেও পারছেন না। লক্ষণ তো সেই, উনি রাম আর ইনি লক্ষণ, অর্থাৎ উনি নারায়ণ আর লক্ষণ সেই শঙ্কর্ষণ। শঙ্কর্ষণ কারণত সাই গর্ভদক সাই চ পয়োব্দি সাই শেষাশ্চর্যংশ কলা সানিত্যানন্দ আক্ষ রাম শরণাং মমাস্তু। শঙ্কর্ষণকে কারণ সাই একজন মহাবিষ্ণু আছেন, আবার গর্ভদক সাই একজন মহাবিষ্ণু আছেন, পয়োব্দি সাই আর একজন মহাবিষ্ণু আছেন, এবং শেষ সাই আর একজন মহাবিষ্ণু আছেন। এই মহাবিষ্ণু গণ যার অংশ কলা, সেই শঙ্কর্ষণকে আমি নমস্কার করি। নিতাই গৌসিতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আর তিনি আমাদের নিত্যানন্দ আক্ষ বলরাম বা মূল শঙ্কর্ষণ, তাকে আমরা প্রণাম করি। অর্থাৎ আমরা যে নিতাই গৌর ভজনা করি কলিযুগে, ওই নিত্যানন্দ শঙ্কর্ষণ। আর গৌরাঙ্গ উনি সেই রাম, উনি সেই কৃষ্ণ, উনি সেই জগন্নাথ। তারপরে সীতা দেবীর উনি সেই ভাঙা হয়ে গেলে তখন পরশুরাম তো এসে কত রকমে কত কথা ধুমকায় ধুমকায় বলছেন। তখন শঙ্কর্ষণের কথাতে উনি রেগে রেগে যাচ্ছেন, তখন বলছেন, নিয়ে যাও এখান থেকে, আমার আমার এখান থেকে সরাও। রাজাকে বলছেন, সীতার বাবাকে, এখান থেকে সরাও, ওকে সরাও, এখান থেকে নিয়ে যাও, আমার চোখের সামনেতে নিয়ে যাও, নইলে আমি ওকে মেরে ফেলবো। আমি বালক ভেবে এতক্ষণ ওকে বাঁচিয়ে রেখেছি। লক্ষণ বলছেন, আমিও এতক্ষণ আপনাকে বাঁচিয়ে রেখেছি একজন ব্রাহ্মণ ভেবে, কেননা আমরা ক্ষত্রিয়, আমরা ব্রাহ্মণদের নিধন করি না, আমরা ব্রাহ্মণদের আঘাত করি না, আমরা ব্রাহ্মণদের রক্ষা করি। তাই এবার অগ্রসর হয়ে আসলেন মিথিলাপতি জনক, এসে বলছেন, মুনিবার বালকেরা যদি কোনো চপলতা দেখায় তাতে রাগ করতে নাই। অভিভাবক ব্যক্তিরা তা উপভোগ করেই থাকে। আপনি উপযুক্ত সময় এসেছেন, আপনি কৃপা করে আপনি বসুন। তখন রামচন্দ্র অগ্রসর হয়ে বলছেন, হে মুনিবর, হে মুনিবর, আপনাকে প্রণাম। আমি দশরথ পুত্র রাম, কিন্তু আমার ছোট ভাই লক্ষণ, সে তো আপনার কাছে কোনো অপরাধ করেনি। অপরাধ করেছি তো আমি, সে মূল অপরাধী আমি। আমার কর্তৃক ওই ধনু ভঙ্গ হয়েছে, আমার কর্তৃক। তো আপনি কৃপা করে এই রামকে আপনি ক্ষমা করুন। আমি তো সামান্য, 2 অক্ষরে আমার নাম রাম। সকলেই আপনাকে ভগবান পরশুরাম বলে, আর আপনি পরশু রাম।
পরশুযুক্ত রাম, আপনার বিরাট নাম। আপনাকে সকলেই ভগবান বলে জানে, আপনি আমাকে ক্ষমা করুন। তবে এই কথা বলে যখন উনি দাঁড়িয়েছেন, রামের ভিতরে দেখতে পাচ্ছেন সেই নৃসিংহ মূর্তি। দেখে উনি অবাক হয়ে গেলেন। তারপরে দেখছেন সেই মৎস্য, সেই কুর্ম, সেই বরাহ, এই সব মূর্তি তারপরে দর্শন করলেন। শঙ্খ চক্র গদা পদ্ম বিশ্বরূপ মূর্তি দর্শন করে স্তম্ভিত হয়ে গেলেন পরশুরাম। দেখে তখন বলছেন, রাম, এই নাও, এই ধনুকে গুণটা পরাও। আমি গুণটা পরাতে পারলে আমি বুঝে নিব, মানে গুণ পরাবার শক্তি রাম ছাড়া কেউ পারে না, পরশুরাম ছাড়া পারে না। এতে যদি তুমি গুণ পরাতে পারো তবে আমি বুঝে ফেলবো তুমি কে। রামের হাতে ধনুকটা দিলেন পরশুরাম, উনি তাতে গুণ পরাইলেন। বলুন কোনটা ধ্বংস করব? রামচন্দ্র বলছেন, কোনটা ধ্বংস করব বলুন? আপনার আহা যাওয়ার যে পথটা আছে সে পথটা ধ্বংস করব, না আপনার পুণ্যটা ধ্বংস করব? তো বলছেন, না 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 রাম, না না রাম, আমার আসা যাওয়ার পথ তুমি ধ্বংস করিও না। আমার বিশেষ প্রয়োজন আসা যাওয়ার পথ, কারণ আমি আমার গুরুর আজ্ঞাতে আমি পৃথিবীতে দিনের বেলায় থাকতে পারি না, আমাকে মহেন্দ্র পর্বতে গিয়ে থাকতে হয়। মহেন্দ্র পর্বতে থাকতে হয় গুরুর আজ্ঞায়, মহেন্দ্র পর্বতে আমি থাকি। তবে আপনি আমার পুণ্যটাকে ধ্বংস করে দেন। রামচন্দ্র বলছেন যে আমি একবার তীর খাটালে, গুণ দিলে এটা ব্যর্থ হয় না, এক জায়গায় ছুড়তেই হবে। তাই বলছেন রাম, আমি কোথায় ছুড়বো, কোথায় মারবো? তা বলছেন, ও তীর আমার পুণ্যের উপরে মারুন, তার সঙ্গে ধ্বংস হয়ে যাক যত পুণ্য আমার, তার সঙ্গে পুণ্যজনিত যত অহংকার, পুণ্য না হলে অহংকার হয় না বাবা, আমার পুণ্যজনিত যত অহংকার সব ধ্বংস হয়ে যাক, আমার যত কীর্তি, পুণ্যজনিত যত কীর্তি আছে সব ধ্বংস হয়ে যাক, তাহাতে আমার মন শুদ্ধ হয়ে যাবে। পাপ পুণ্য ধর্ম অর্থ কাম মোক্ষ সব ধ্বংস হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে তখন আমি শুদ্ধ হয়ে যাব, তখন আমি ভগবানকে চিনতে পারবো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। উনি তীর ছুড়লেন, ছোড়ার পরে পরশুরাম বললেন, হে মহারাজ, হে মিথিলাপতি জনক, এই রাম স্বয়ং সেই ভগবান, এনার সঙ্গে তোমার মেয়ে দান করবার যে সৌভাগ্য আজ হয়েছে, তোমার কন্যাকে এনার সঙ্গে দান করো, আনন্দের সহিত তুমি ধুমধামের সহিত বিবাহ সম্পন্ন করো। তাই শ্রীরামের কণ্ঠে নিয়ে মালাটা দিলেন। সোনায়না বললেন, যাও মালা দাও। ওই মালা তো দিয়েইছিলেন যখন ভঙ্গ হয়েছিল, তখন ওই মালা নিয়ে সীতা দেবী উঠলেন, সীতা দেবীর বিবাহ হলো শ্রীরামের সঙ্গে, আবার মালা দিলেন। আর মুনিরা আপত্তি করলেন যে এই আর যে তিন ভাই আছে তারা কি এখান থেকে কাম দমন করে তারা খালি খালি ফিরে যাবে? তোমাদের ঘরে তো কন্যাগণ আছে, কন্যাগণদেরকে দিয়ে দাও এনাদের সঙ্গে। তাই মুনিদের কথা মতো হ্যাঁ উর্মিলাকে দিলেন লক্ষণের সঙ্গে বিবাহ, আর সুতকীর্তিকে দিলেন কি বলে শত্রুঘ্নের সঙ্গে, আর মান্ডবীকে দিলেন ভরতের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। মহা আনন্দে সব সম্পন্ন হয়ে গেল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ভগবান বিবাহ করে এবার গৃহে ফিরলেন।
গৃহে ফিরবার পরে এবার বিবাহিত হয়ে গেল। এবার ভগবানের জন্য বড় হয়েছেন, বিবাহ হয়েছে। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন উপযুক্ত বয়স, কিশোর বয়স ছাড়িয়ে যুবকের পথে তারা প্রথম আগমন করেছেন। তাই যুবরাজ পদে অভিষিক্ত করবার জন্য রামের গুণ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। রামই এ রাজ্যের রাজা হবে। তাই রামের অভিষেক করবার জন্য মন্ত্রীবর্গ ডেকে, গুরুদেবকে ডেকে সকলেই দিন স্থির করলেন যে আগামী অমুক দিন